স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। হাসপাতালে আশ্রয় নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। তো আমাদের দুই জায়গায় নিয়ে পরে আমার হাজবেন্ড ছিল নিচে আর আমি ছিলাম উপরে। অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফেলমু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার চোখে চোখ রেখে কথা বলছি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। দর্শক শ্রোতা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে জানতে যাচ্ছি। দর্শক শ্রোতা, দেশের বর্তমান যে পরিস্থিতি নিয়েও অনেক তথ্য উঠে আসছে এবং অনেক আপনারা যেই তথ্যগুলো জানতে চেয়েছেন সেগুলোই আজকে জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই। ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে, তাও আবার তাদের নাইট ডিউটির সময়। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা, জানিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মোহাম্মদ সুজন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে এরই মধ্যে আটক করেছে সদর থানা পুলিশ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত ভুক্তভোগী গৃহবধূর সাথে সোমবার দুপুরে কথা বলেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। জানা যায়, রোববার দিবাগত রাত 3টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতেলা এলাকায় তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্রই ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের 8 তলার নিচতলায় স্বামীকে রেখে কৌশলে ওই ভবনের 2য় তলায় ভুক্তভোগী নারীকে নিয়ে যান তারা। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো আমার হাজবেন্ডের গাড়ি চার্জ শেষ হয়েছে, আমরা ওখানে দাঁড়াইছিলাম। তো দুইটা যে সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা বললো যে ভিতরে আসে। তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো, এরপরে বললো দুজনকে আলাদা করে নিয়ে যাবো। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজবেন্ড নিচে ছিল, বাদে করা হয়েছে দুজন। মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি যেন কথা না বলতে পারি। অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছি। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দেব। এটা আমি পুলিশকে শনাক্ত করে দিয়েছি। পরে ভুক্তভোগী নারী নিজ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। আমি নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমার চার্জ শেষ হয়ে যায়, ভ্যান নিয়ে আসতেছিলাম। তো নিরাপদ মনে করে আমি হসপিটালে আশ্রয় নেই। তো আনসার যে রাত্রে ডিউটিতে ছিল, সে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে যে আমার স্ত্রীর সঙ্গে যে দুজন যে করছে। এটা যে আমাকে যে বাইরে নিয়ে গেছিল, নিচতলায় যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপরে যে আমাকে দোকানে নিয়ে যাই আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে নিয়ে যেয়ে পরে আমি যখন আসি, আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে যে এরকমটা করছে, এক কথায় করেছে। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম, আমি তাৎক্ষণিক যে থানাতে গিয়ে যে চিঠি ডায়েরি করি। ওই ভিত্তিতে এসে তারা যে আসামিকে, আমার স্ত্রী এসে আসামিকে যে শনাক্ত করে, আমি শনাক্ত করি। তারা এখন যে আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। এটা প্রায় যে 5টা 6টা নাগাদ। এখন পর্যন্ত আসামি ধরা পড়লো কিনা সেটা যে আমি জানি না। তো আমি চাই যে আসামির বিচার। এটা রাত্রে কখন কি ঘটছে আমি এটা জানি না, কিন্তু সকালে ভোরে মানে ফজরে আজানে আগে 5টার সময় একজন
এসআই আসছে, ওনার 2 জন কনস্টেবল নিয়ে, উনি এসে আমারে জানাইছে যে আপনার আনসার সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে। এই জন্য আপনাদের ব্যবস্থা? আমাদের ব্যবস্থা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। বর্তমানে তারা কোথায় আছে? বর্তমান তারা পুলিশ হেফাজতে আছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত 2 আনসার সদস্যদের শনাক্ত করে দেন। ভোর হয় আনুমানিক 5টার দিকে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাকে ইনফর্ম করে যে একজন আফরোজা নামের এক মেয়ে আমাদের আনসার সদস্য দ্বারা ধূষিত হওয়ার ঘটনা আমাকে কমপ্লেন করে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে সাথে আমরা ওই তো দর্শক, আপনার ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। 2001 সাল থেকে শুরু করে আজকে 2026, গত 25 বছর কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। কি ছিল? জোটের প্রার্থী। 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে। এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু কোথা থেকে? অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না, খেজুর গাছ। এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব? তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, আমার যারা সমর্থক, আমার যারা ভোটার, আমার যারা নেতা কর্মী আছে, তাদেরকে আমি বলবো, আমি 17 বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না, কইলাম জেলে বিপদ আছে, আইতে পারে, নির্বাচন সামনে রেখা অনেক কিছুই হইতে পারে, আপনারা কইলাম ঠিক চায়েন না। আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ছাইরা যায় না। একটা দেশে দল আসবে, দল যাবে, ক্ষমতায় একবার এই দল আসবে, আরেকবার ওই দল আসবে। ক্ষমতার থেকে গেলেই যে একেবারে চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামায় ফেলতে হবে, এইটা তো ঠিক না। আরেকজনের ব্যবসা দখল করা, বালি উঠানো, মাটি ভরাট করা, এগুলা তো ঠিক না। ঠিক না, এগুলি করলে মানুষ দূরে সরে যায়। মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না, কিছু কয় না। মানুষ কখন কয় জানেন? ওই যে 5ই অগাস্ট হাসিনা টের পাইছিল, মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয়। সেই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে চাঁদাবাজি বন্ধ করো, তোলা তুলা বন্ধ করো, মাটি ভরাট বন্ধ করো, জমি দখল বন্ধ করো, অন্যের ব্যবসা দখল বন্ধ করো, মামলা বাণিজ্য বন্ধ করো। আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো। যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো। আমার নিজের বাপও যদি ভুল করে আমি বলবো, আব্বাজান আপনি এটা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষভাবে চলে এসেছি ভিডিও শেষ করে আপনার কাছে অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে। তো শুনে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।